তিন বন্ধু মিলে একটা গ্রামে গেলাম, আর সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের কোনো একটা প্রত্যন্ত গ্রাম ছিল। আর ওই গ্রামটা এতটাই গ্রাম যে আমার কল্পনার বাইরে ছিল। আর এই গ্রামে যে অন্ধকারটা ছিল, ওই রকম অন্ধকার আমরা কলকাতায় কখনো উপলব্ধি করি না। আমাদের কলকাতার অন্ধকার হলো আমরা সকল কিছু দেখতে পাই, কিন্তু গ্রামের যে অন্ধকারটা ছিল, পাশে যে দাঁড়িয়ে আছে তাকে আমি দেখতে পারছিলাম না। তো আমরা একটা বিয়েতে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম তিন বন্ধু মিলে। আর যখন সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম সকাল থেকে খুব ভালো লাগলো, তার কারণ আমার কাছে সবথেকে বড় স্বপ্ন ছিল আবার গ্রামে যাব। আর সবার প্রথমে আমি গ্রামে আসলাম এত বছর পরে, আর আমার কাছে একটা বাঁধ ভাঙা একটা আনন্দ ছিল। তো সারাদিন ধরে আমরা অনেক আনন্দ করেছি। আমার এখনও মনে আছে আমি লুঙ্গি পরে সারা গ্রামে ঘুরেছিলাম। তো অনেক আনন্দ করেছি। এইবারে যখন রাত্রি হলো, সন্ধেবেলায়, তখন আমাদের টয়লেটে যাওয়ার দরকার হলো। আর যখন টয়লেটে যাওয়ার দরকার হলো তখন আমি ওই বাড়ির যে কর্তা আছে তাকে বললাম, দাদা আমরা টয়লেটে যাবো। তুমি বললাম আচ্ছা ঠিক আছে। তুমি ঘরের ভেতরে ঢুকে গেলেন, আর তারপরে ঘর থেকে বেরিয়ে এসে আমার হাতে একটা বড় টর্চ লাইট ধরিয়ে দিলেন। ব্যাপারটা কীরকম হলো, আমি যাবো টয়লেটে, আমাকে টর্চ লাইট ধরিয়ে দিলে ব্যাপারটা কী হলো? তারপর আমার বন্ধু পাশে দাঁড়িয়েছিল, সে বললো, তাকে আমি জিজ্ঞাসা করলাম, আরে এই ব্যাপারটা কী হলো, আমাদের টর্চ কেন দেওয়া হলো, টয়লেটটা কোন দিকে আছে? বলে তো টর্চ দেওয়া আছে, এখন এই বাড়ির উল্টো দিকে জঙ্গল আছে, জঙ্গলে আমাদেরকে যেতে হবে। এবার আমার পক্ষটা প্রথমবার, তো সেই জন্য অনেক বড় ঝাটকা খেয়েছিলাম, তার কারণ আমার আইডিয়া ছিল না যে এরকমও হতে পারে। আর তারপরে যখন আমরা জঙ্গলে গেলাম তিনজনে মিলে, আর ভয়ে ভয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে, আর গ্রামের জঙ্গল মানে ভয়ানক জঙ্গল, আর জঙ্গলের মধ্যে আমরা তিনজন যাচ্ছি। আর যখন যাচ্ছি তখন হঠাৎ দেখলাম দূর থেকে একটা আলেয়া ভূত আসছে। আলেয়া ভূত আপনারা শুনেছেন তো, মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে গল্প শুনেছিলাম, একটা আলেয়া বলে ভূত হয়, ধপধপ করে আগুন জ্বলে আর আগুন নেবে, আগুন জ্বলে আর আগুন নেবে। আর দেখলাম সত্যি সে আলেয়া ভূত। হ্যাঁ গেল রে, এটা তো অভিজ্ঞতা করতে চাইনি, কিন্তু এখন সামনে চলে এসছে আলেয়া ভূত। এবার তিনজনেই তো ভয়ের মধ্যে কাঁপছি যে কী হচ্ছে। এবার আমাদেরকে সামনে যেতেই হবে, কারণ কি টয়লেটে যেতে হবে, ওখান থেকে পালানোর কোনো উপায় নেই। আর ওই দিক থেকে আলোটা এগিয়ে আসছে, ভয় পাচ্ছি, বুঝতে পারছি না কী করবো। আমরা যদি এগিয়ে যাচ্ছি দেখছি আলোটা আস্তে আস্তে এগিয়ে আসছে, আর মাঝে মাঝে জ্বলছে, মাঝে মাঝে নিভছে। আর তখনই ছোটোবেলার গল্পগুলো মনে আসছে। এবারে তিনজনের মধ্যে আমরা তিনজনেই খুব কী বলবো সাহসী আছে, তার মধ্যে আমি একটু বেশি সাহসী মনে হচ্ছে। ভূতকে আমি অতটা ভয় পাই না, কিন্তু আমার যে দুটো বন্ধু আছে তারা অত্যন্ত বেশি ভূতকে ভয় পায়। আমি সবকে খুব ভয় পাই, কিন্তু ভূতকে অতটা আমি ভয় পাই না। তো তখন আমি এখান থেকে আওয়াজ দিলাম যে ওখানে কি কেউ আছেন? আর ওখান থেকে আরেকজন আওয়াজ দিল, হ্যাঁ বাবু আমি আছি এখানে। তার মানে ওখানেও একজন টয়লেটে এসছে, সে হারকেন নিয়ে এসছে, আর আমরা টর্চ নিয়ে এসছি। আর এরকম যখন পরিস্থিতি হয় তখন আমাদের সবার আগে চিন্তাটা আসে ভূত, না? আর সেই কেন আমি বলছি, আজকে আমরা সেটা দেখবো বাক্য দেখে। তার আগে আসলে আমরা প্রার্থনা করি, তারপর আমরা ঈশ্বরের বাক্যে যাব। মঙ্গলময় স্বর্গস্থ পিতা এসো, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে শিক্ষা দাও, চেতনা দাও, আমাদেরকে সঞ্জীবিত করো। আর সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো এই মুহূর্তে তোমার বাক্যকে বুঝতে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে। সেই জন্য বিশেষ সময়টাকে তুমি আশীর্বাদ করো, যেন শুধুমাত্র তোমার বাক্যের দিকে আমরা মন দিতে পারি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আজকে আমরা বাইবেলের যে অংশটা দেখবো সেটা নেওয়া হচ্ছে অতি পরিচিত একটা অংশ, মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায়। আর আমি পড়বো 22 থেকে। মথিলিখিত সুসমাচার 14 অধ্যায় 22 পদ থেকে লেখা আছে, আর যিশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সে স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যেরা তাহাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এই যে অপচ্ছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করে আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে গুরু, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখনই যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল, আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। আর এই ঘটনাটা আমরা সবাই জানি। এটা কি ঘটনা ঘটছে? সেটা যে প্রভু যিশু তার 12 জন শিষ্যকে বলেন, তোমরা নদীর ওপারে যাও। লেখা আছে, আমার আগে তোমরা নদীর ওপারে যাও। আর তুমি যাও। আর তারপরে যখন তারা চলে গেল, চলে যাবার পরে প্রভু যিশু প্রার্থনা করলেন একা। আর তারপরে একটা ঘটনা ঘটলো, তারা যখন মাছ সমুদ্রে আছে তখন হঠাৎ ঝড় উঠলো আর অনেক বড় বড় ঢেউ উঠলো, আর তখন তারা ভয় পেয়ে গেল। আর তারপরে
নদীর ওপর থেকে বা জলের ওপর থেকে একজন হেঁটে আসছে, সেটাকে প্রভু যীশু খ্রিস্ট হেঁটে আসছেন। আর তারপরে পিতর বললেন যদি এটা আপনি হয় আমাকে হাঁটতে সাহায্য করুন। আর তারপরে পিতর জলের ওপর থেকে হাঁটলো, আর তারপরে যতক্ষণ যিশুর দিকে তাকিয়েছিল ততক্ষণ জলের ওপর থেকে হাঁটলো, আর যে যিশু থেকে চোখ ঘুরিয়ে নিল জলের মধ্যে ডুবে গেল। তারপরে যিশু তাকে হাত ধরে তুললেন আর বললেন কেন সন্দেহ করলে হে অল্প বিশ্বাসী। আর তারপরে তারা বুঝতে পারলো যে এটা প্রভু যীশু খ্রিস্ট, তার অনেক শক্তি আছে, তার কারণ হচ্ছে তিনি ঝড়কেও থামাতে পারেন এবং তরঙ্গকে থামাতে পারেন। তো এটা হচ্ছে পুরো ঘটনাটা। কিন্তু এখান থেকে আমরা কয়েকটা পথ দেখবো এবং সেখান থেকে নতুন কিছু বিষয় আজকে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা যে পথটা দেখবো সেটা লেখা আছে এরকমভাবে, প্রথমে লেখা আছে প্রভু যীশু তাদের বললেন যে তোমরা নদীর ওপারে যাও, আমার আগে তোমরা নদীর ওপারে যাও। আর তারপরে 24 পদে লেখা আছে কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে, যে 12 জন শিষ্যকে যিনি বলেছিলেন তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর যখন তিনি বলেছিলেন তোমরা নদীর ওপারে যাও। এখন ভাবুন এই 12 জন শিষ্য তারা প্রভু যীশুকে এখনো পর্যন্ত যতটা বুঝেছে সে অনুযায়ী তারা কি জেনেছে যে এই প্রভু যীশু খ্রিস্ট যিনি 5টা রুটি এবং 2টো মাছ দিয়ে 5000 লোককে খাওয়াতে পারেন। তার আগের ঘটনা ওটাই, যদি আপনারা দেখেন দেখবেন 5000 লোককে খাওয়ানোর পর এই ঘটনাটা ঘটছে। তার মানে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটা কি, সেটা হচ্ছে 5000 লোকে খাইয়েছে 5টা রুটি এবং 2টো মাছ দিয়ে। আর তার আগের ঘটনাগুলো যদি আপনারা দেখেন, প্রভু যীশু কাজ করছিলেন, তিনি কাজ করলেন কি, একটা শতপতি আসবার প্রভু যীশুকে বললেন আমার চাকরটি মৃতপ্রায় পক্ষাঘাতে আক্রান্ত, আপনি আমার চাকরটিকে সুস্থ করুন। প্রভু যীশু যাচ্ছিলেন আর বললেন আপনার যাবার দরকার নেই, আপনি গেলে মুখে বলুন সুস্থ হয়ে যাবে। প্রভু যীশু তাকে সুস্থ করে দিলেন। আর তারপরে একটা মৃত বালিকা, সে পুরোপুরি মারা গেছে, আর প্রভু যীশু বললেন সে মারা যায়নি, সে ঘুমাচ্ছে, প্রভু যীশু তাকে গিয়ে বাঁচিয়ে দিলেন। আর তারপরে একটা 12 বছরের একটা মহিলা, তিনি রোগে আক্রান্ত ছিল, সে গিয়ে প্রভু যীশুর কাছে কাপড়টাকে ছুঁয়ে দিল আর সে সুস্থ হয়ে গেল। ভূতগ্রস্ত লোককে সুস্থ করলো, গোগাকে সুস্থ করলো, এত কিছু ঘটনা ঘটেছে। আর শেষে যেটা ঘটেছে সেটা কি, 5000 লোকে খাইয়েছে। আর এই সকল কিছু সাক্ষী কারা, এই 12 জন শিষ্য। এখন ভাবুন এই 12 জন শিষ্য সকল কিছু দেখেছে, যখনই দেখেছে এরা একটা জিনিস বুঝতে পেরেছে যে প্রভু যীশুর অনেক ক্ষমতা আছে, তাই তো। আর প্রভু যীশু যখন অনেক ক্ষমতা আছে, সেই প্রভু যীশু আমাদেরকে বলছে নদীর ওপারে যেতে। যখন প্রভু যীশু আমাদেরকে নদীর ওপারে যেতে বলছে, যদি সেই নৌকার মধ্যে আমি থাকতাম, আমার মাথায় সবার আগে কী আসতো, যে এই প্রভু যীশু যে এতগুলো কাজ করেছে, যে মৃত বালিকাকে বাঁচিয়ে দিয়েছে, যে পক্ষাঘাতীকে সুস্থ করেছে, যে 5000 লোকে খাইয়ে দিয়েছে, সে যখন আমাকে যেতে বলছে, আমি 100% নিশ্চিন্তে আমি এই নদীটাকে পার হতে পারবো। আমার চিন্তা ওটাই হতো। এটা খুব স্বাভাবিক, তার কারণ আমাকে যে বলেছে সে হচ্ছে যীশু খ্রিস্ট বলেছে। কিন্তু এখানে ঘটনাটা উল্টো ঘটছে। কী ঘটনা ঘটছে সেটা হচ্ছে, তাদেরকে যেতে বলেছিল কে, প্রভু যীশু খ্রিস্ট, তারা নিজের থেকে যায়নি। আর প্রভু যীশুর কথা অনুযায়ী তারা যাচ্ছে। আর যেই তারা গেল, যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা কি, সেটা হচ্ছে তরঙ্গ। এটা কীরকম ব্যাপার, কিছুদিন আগে আমাদের একটা এখানে স্মরণ সভা হচ্ছিলো। আর যেদিনকে স্মরণ সভা হচ্ছিলো আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, তার কারণ আমি সেদিনকে অফিসে গেছিলাম তার লিডার, সেখান থেকে ফিরেছি, যাদবপুর থেকে এখানে এসেছি, এখানে এসে স্মরণ সভাটা চালিয়েছি। আর তারপরে যখন বাড়ি ফিরছি, তার কারণ পরের দিন আবার রবিবার, আমি বাড়িতে ফেরার জন্য তাড়াহুড়ো করছি, কেন কি বাড়িতে গিয়ে আমাকে আবার প্রচার তৈরি করতে হবে। আর খুব ব্যস্তর মধ্যে ছিলাম আর খুব ক্লান্তও ছিলাম। আর যখন আমি এখান থেকে বেরোচ্ছি তাড়াহুড়ো করে, আর তার মধ্যে বাড়ির আমাকে ধরলেন তোমাদের চা খাই, আমার চা আজকে খাবো না, কেন কি আমার সময় নেই। তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে বাইকটা নিয়ে যেখান থেকে বেরোলাম, বুঝতে পারলাম আমার বাইকটা পাঞ্চার। এবারে ভাবুন, সকাল থেকে আমার এইরকম অবস্থা, এখন তাড়াহুড়ো করছি বাড়ি যাবো যাতে আমি প্রচারটাকে তৈরি করতে পারি, বাইকটা পুরো ফ্ল্যাট পাঞ্চার হয়ে গেছে। কী করবে এবারে, এবার বারিন্দাকে ডাকলাম, এবার বারিন্দা আমাকে পাঠিয়ে দিল পাঞ্চার করার জন্য, পাঞ্চারটা সারানোর জন্য। এবার ভাবুন সকাল থেকে যখন এইরকম পরিস্থিতি, বাড়ি যাওয়ার জন্য আমার তারা, সেই সময় যদি পাঞ্চার হয় তাহলে আমাদের মাথায় সবার আগে কী আসবে, একটা বড় জিজ্ঞাসার জন্য। সেটা কি, সেটা যে প্রভু সকাল থেকে এখনো পর্যন্ত আমি যা কিছু করেছি নিজের স্বার্থে কোনো কিছু করিনি, প্রত্যেকটা কাজ আমি তোমার জন্যই করেছি। যখন আমি তোমার জন্য কাজ করছি, তোমার তো এতটুকু দায়িত্ববোধ থাকা উচিত আমার বাইকটাকে একটু ঠিক করে রাখা। তুমি আমার বাইকটাকে পাঞ্চার করে দিলে, এটা হচ্ছে আমাদের সাধারণত চিন্তা হওয়া উচিত। আর আমরা ওটাই ভাবি যখন আমরা প্রভুর পথে আসি, আমরা ভাবি বলতে আমাদের জীবনের সকল কিছু ঠিকঠাক থাকবে, আমাদের জীবনে করোনা হবে না, আমাদের জীবনে ক্যান্সার হবে না, আমাদের জীবনে HIV হবে না, আমরা দুর্ঘটনায় পড়বো না, আমরা মরবো না, আমরা এটা ভাবি। আর সেই ভাবনা নিয়ে আমরা প্রভুর পথে আসি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে খুব একটা কী বলবো, আমার জন্য দুঃখদায়ক ঘটনা ছিল। সেটা হচ্ছে কোনো একজন বিশ্বাসী, তারা বিশ্বাসী না, তারা প্রভুত্বে আসতো মাঝে মাঝে, এবং তাদের যে ছেলে, একটা সন্তান ছিল, একটা মাত্র সন্তান, সে হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে বিকলাঙ্গ ছিল। আর ওই ছেলেটার জন্য আমরা বহুদিন ধরে প্রার্থনা করছিলাম। তো তাদেরকে কোনো একটা মণ্ডলী থেকে বা কোনো একজন বলেছে যে আপনাদের এই ছেলেটার জন্য এতদিন প্রার্থনা হচ্ছে কিন্তু ছেলে সুস্থ হচ্ছে না। কেন সুস্থ হচ্ছে না, তার পিছনে একটা বড় কারণ আছে। কারণটা কি, সেটা হচ্ছে আপনারা চার্চে যাচ্ছেন, প্রার্থনা করছেন, কিন্তু আপনারা বাপ্তিস্ম নিচ্ছেন না। আর বাপ্তিস্ম নিচ্ছেন না বলেই আপনার ছেলে সুস্থ হচ্ছে না। আপনারা বাপ্তিস্ম নিন, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। ভাবতে পারছেন, বাইবেলে বলো লেখা আছে এরকমভাবে, প্রভু যিশু বলেছেন তোমরা সমুদয় জগতে যায়, এরকম কথা বলো, বলেনি। কিন্তু পাদ্রীরা বলছে এবং যারা প্রচার করছে তারা বলছে এই কথাটা। কিছুদিন আগেকার ঘটনাটা,
তো তাদেরকে যখন বলা হলো, এখন যখন এত সুন্দর একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে আমার ছেলে সুস্থ হবে, তখন প্রভু যিশুকে গ্রহণ করা এমন কি বড় বিষয় আছে? সঙ্গে সঙ্গে তারা বাপ্তিস্মও নিয়ে নিল। এবারে যখন বাপ্তিস্ম নিল, ওদের মাথা কি চিন্তা আসবে যে আমার ছেলে এখন সুস্থ হবে। কিন্তু ব্যাপারটা কি হলো, বাপ্তিস্ম নেবার কয়েক মাস পরেই ছেলেটা খুব সিরিয়াসলি অসুস্থ হলো। যখন অসুস্থ হলো, তাকে হাসপাতালে ভর্তি করা হলো, আর হাসপাতালে ছেলেটা মারা গেল। যখন হাসপাতালে মারা গেল ছেলেটা, তখন এরা পরিবারের লোকরা, যার মাধ্যমে প্রভুকে জানতে পেরেছিল, তাকে ফোন করে জানায়, তাই প্রভু যিশু সম্বন্ধে গালাগাল করলেন। এখন ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে আমরা যারা প্রভুতে আছে, আমরা অনেক সময় মানুষের সামনে টোপ দিয়ে দিই। কী টোপ? তুমি যদি বাপ্তিস্ম নাও তোমার জীবনে কোনো সমস্যা হবে না, তুমি যদি বাপ্তিস্ম নাও তোমার চাকরি হয়ে যাবে, তুমি যদি বাপ্তিস্ম নাও তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। তো অনেক কথা আমরা ভুলভাল মিথ্যা আমরা কথা বলি। কিন্তু এখানে যে শিক্ষাটা আছে, পুরো উল্টো শিক্ষা আছে। উল্টো শিক্ষা কি? 12 জনকে কে যেতে বলেছিলেন? প্রভু যিশু বলেছিলেন তোমরা যা। কি বলেছিলেন? আমার অগ্রে তোমরা ওখানে পৌঁছাও। সুতরাং প্রভু যিশু যখন বলছেন, তার নির্দেশ যখন আমি পালন করছি, তার কথা মতো যখন আমি জীবনযাপন করছি, কেন আমার বাইক পাঞ্চার হবে? সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এখানে কি ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যিশুর কথা শুনে তারা গেল, আর যাওয়ার পরে সবার আগে যেটা ঘটলো কি, সেটা হচ্ছে তরঙ্গের মাঝখানে। আমি জানি না এই 12 জনের মধ্যে সেরকম প্রশ্ন এসেছিল কিনা। আমি যদি থাকতাম, আমার মাথায় এই প্রশ্নটা অবশ্যই আসতো। তো প্রথমে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে তারা গেল এবং সেখানে সবার আগে যেটা ঘটলো সেটা কি, সেটা হচ্ছে তরঙ্গ উঠলো এবং ঝড় হলো। আর আপনারা দেখবেন বাইবেলে আমি যে ঘটনাগুলো বললাম সেটা কি, সেটা হচ্ছে শতপতি এসেছিল তার চাকরদের জন্য, চাকরকে প্রভু যিশু সুস্থ করেছিলেন। একটা ছোট্ট বাচ্চা, সে মারা গিয়েছিল, প্রভু যিশু বলে সে মারা যায়নি, সে ঘুমিয়ে আছে, তাকে হাত ধরে তুলে সে বেঁচে গিয়েছিল। আর কোনো একটা সময় এরকম ঘটনা ঘটেছিল যে প্রভু যিশু গেলেন আর বললেন লাশের বেরিয়ে এসো, লাশের বেরিয়ে এসো। আমরা সকল কিছু ঘটনা জানি। আর এই ঘটনাগুলো যখন আমরা জানি, আর এই ঘটনাগুলো আমরা লোককেও বলি। কি লোককে বলি? যখন কেউ অসুস্থ আছে তাকে বলি কি, যে আপনি যিশুকে প্রার্থনা করুন, যিশুর কাছে আপনার বাচ্চা 100% সুস্থ হয়ে যাবে। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকমভাবে, আমরা এটা হচ্ছে কয়েনের একটা দিক দেখেছি। এবার কয়েনের উল্টো দিকটা, উল্টো দিকটা কি আছে, সেটা হচ্ছে শতপতির চাকর, ছোট মেয়ে, লাসার এবং আরও যাদেরকে প্রভু যিশু সুস্থ করেছিলেন বা নতুন জন্ম দিয়েছিলেন বা আবার মৃত্যু থেকে বাঁচিয়ে তুলেছিলেন, তারা প্রত্যেকে আবার মারা গিয়েছিল। জানেন আপনারা? শিওর আপনার সঙ্গে আমার সঙ্গে একবার তো? তার মানে আমরা কয়েনের একটা দিক কি দেখছি, যে প্রভু যিশু সুস্থ করতে পারেন, প্রভু যিশু মরাকে বাঁচাতে পারেন, কিন্তু কতদিনের জন্য? আর ওটা বাইবেলে লেখা আছে, যতজন আমরা জন্মেছি আমরা মরবই মরবো। ক্ষণিকের জন্য অত যিশু বাঁচিয়েছেন, সুস্থ করেছেন, কিন্তু ওটা আলটিমেট কথাটা। তার মানেটা কি হলো? মানেটা এটাই হলো যে আমাদের জীবনে করোনা আসবে, আমাদের জীবনে ক্যান্সার আসবে, আমাদের জীবনে দুর্ঘটনা ঘটবে, আমরা মরবো। আর কবে মরবো সেটা ঈশ্বরের হাতে নির্ভর করে। সুতরাং আমাদের জীবনে ঝড় আবশ্যক, কিও ঝড় আসবেই আসবে। আর এটা যেন কখন আমরা মানুষকে ভুলভাবে শিক্ষা না দিই। ওই জন্য আমি যখন বলি যে যখন মানুষকে সুসমাচার দেওয়ার আছে, যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুসমাচারের সঙ্গে যেন কোনো টোপ মানুষের সামনে না ঝুলিয়ে দিই। টোপটা কি? সেটা হচ্ছে যিশুর কথা বলছি, যিশুকে গ্রহণ করলে আপনি চাকরি পাবেন, যিশুকে গ্রহণ করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে, যিশুকে গ্রহণ করলে আপনার শারীরিক সমস্যা দূর হবে। এগুলো মিথ্যা কথা, এগুলো বলবেন না। কেন কি? আমরা জানি না ঈশ্বরের ইচ্ছা কি। ওটা পুরোপুরি নির্ভর করে শুধুমাত্র প্রভু যিশুর উপরে। যিশু আমাদেরকে যে কাজটা করতে বলেছেন, গ্যারান্টি একটাই দিয়েছেন। সে গ্যারান্টিটা কি? তিনি জোন লিখে দেওয়া সুসমাচার 14 অধ্যায় বলেছেন। ওটা হচ্ছে আমাদের জন্য একমাত্র গ্যারান্টি। আর সেটা কি লেখা আছে? তোমরা উদ্বিগ্ন হইও না, তোমরা ভয় পেও না, ঈশ্বরে বিশ্বাস করো, আমাদের বিশ্বাস করো। কেন? তার কারণ আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। আর এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় গ্যারান্টি। তার মানেটা কি? তার মানে আমাদেরকে যে সুসমাচারটা দিতে হবে, সেই সুসমাচারটা কি? সেটা হচ্ছে অনন্ত জীবনের কথা বলতে হবে। এই পৃথিবীতে আমি কিরকমভাবে আছি, ভালো আছি, খারাপ আছি, রোগে আছি কি সুস্থ আছি, ওটা বড় কথা না। আসল কথাটা কি? মরবো আমরা সবাই, মৃত্যুর পরে সেটা হচ্ছে আসল গ্যারান্টি। সেটা হচ্ছে আমরা সবাই অনন্ত জীবনে পৌঁছাবো। সেই জন্য আমরা যখন মানুষকে প্রভুর কথা বলি, তার মধ্যে যেন কোনো রকমভাবে টোপ যেন আমরা না দিই। কেন? যদি আমরা টোপ দিচ্ছি আর সেটা যদি না হচ্ছে, তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের প্রভু যিশুকে আমরা অপমানের বিষয় করছি। আর সেই জন্য প্রভু যিশু আমাদেরকে কোথাও শেখাননি যে যদি আমরা যিশুকে অনুসরণ করি আমাদের জীবনে ঝড় আসবে না, বরঞ্চ উল্টো। উল্টোটা কি? প্রভু যিশু বলেছেন 7 অধ্যায় মথিলিখিত সুসমাচার 14 পদে, সেটা কি? তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে যাও। সংকীর্ণ দ্বারে কি আছে? সেখানে ঢেউ আছে, সেখানে ঝড় আছে, সেখানে কাঁটা আছে, সেই পথ দিয়ে তিনি আমাদেরকে যেতে বলে দিচ্ছেন। তো প্রথম বিষয়টা কি? সেটা হচ্ছে প্রভু যিশুর কথা অনুযায়ী তারা গেল, আর যাওয়ার পরে যেটা হলো সেটা কি? সেটা হচ্ছে ঝড়ের সম্মুখীন তারা হলো। আর আমাদের প্রত্যেককে ঝড়ের সম্মুখীন হতেই হবে। কারণ কি? যতক্ষণে ঝড়ের সম্মুখীন হচ্ছি, পরের পদক্ষেপটা আমরা বুঝতে পারবো না যে পরের পর্যায়ে আমাদের জীবনে কি হচ্ছে। সুতরাং প্রথমটা কি? প্রথমটা হচ্ছে 24 পদে, সেটা হচ্ছে আমাদের জীবনে ঝড় অবশ্যকীয় এবং ঝড় আমাদের জীবনে আসবেই আসবে। কিন্তু এই ঝড়ের মধ্যে আমাদেরকে যে সান্ত্বনাটা দেওয়া হয়েছে, সেটা রাজা দাউদ বলেছেন খুব সুন্দরভাবে 23 গীতে 23:4 তিনি বলেছেন, যখন আমি মৃত্যুর চার উপত্যকা দিয়ে গমন করিব, তখন আমি অমঙ্গলের
ভয় করিব না। আর ওটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় সান্ত্বনা। তার মানে মৃত্যুচ্ছার উপত্যকাতে আমাদেরকে যেতেই হবে, আমরা যাবোই যাবো, এটা গ্যারান্টি। কিন্তু মৃত্যুচ্ছার উপত্যকাতে যাওয়ার সময় আমাদের সঙ্গে আমাদের প্রভু আছে, যেটা জগতের মধ্যে নেই। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর তার থেকে বড় কথা যেটা আমাদেরকে সাধু পৌল বলেছেন, কি জীবন কি মৃত্যু কোনো কিছু খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে পৃথক করতে পারে না। আর এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় প্রত্যাশা, আর এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় গ্যারান্টি। সুতরাং